আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি তার এখতিয়ারের বাইরে গিয়ে কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যটা সরকারের নীতির বাইরে, তাই তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। গতকালের ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওতে আমি বলেছিলাম তিনি মানে ভারতবর্ষের যা নীতি এই মুহূর্তে ঘোষিত নীতি, এখনই কোনো ট্রাভেল ভিসা দেওয়া হবে না। তিনি আগ বাড়িয়ে বলেছেন ট্রাভেল ভিসা খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এবং তিনি বিভিন্ন ভিসা সেন্টারগুলোতে তিনি ঘোরাফেরা করেন, এবং তিনি এখতিয়ার বহির্ভূতভাবে কখনো জামাত, কখনো এনসিপি, কখনো বিএনপি, তাদের সঙ্গে খুব ঢলাঢলি গলাগলি এই সমস্ত করে বেড়ান, যেটা রাষ্ট্রদূতের কাজ নয়। ভারতের রাষ্ট্রদূত, তার একটা মর্যাদা আছে, সেই মর্যাদাকে উনি উল্লঙ্ঘন করেছেন, এটাও তার বিরুদ্ধে অভিযোগের একটা। এখন কালকে রাত্রিবেলা উনি ফিরেছেন, আজকে সকালে হয়তো বিদেশ দপ্তরে উনি যাবেন, গিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে তিনি কথা বলবেন এবং অন্যান্যদের সঙ্গে কথা বলবেন, দরকার হলে ডক্টর জয়শঙ্করের সঙ্গেও তার কথা হতে পারে। এখন তিনি হয়তো সাময়িকভাবে বাংলাদেশে ফিরবেন, কয়েকদিনের মধ্যে বাংলাদেশ ফিরবেন, কারণ তাকে তো চার্জ হ্যান্ডওভার করতে হবে। আমাদের কাছে যতদূর খবর আছে সেটা হচ্ছে, পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যিনি নিয়োগপ্রাপ্ত হতে যাচ্ছেন বাংলাদেশে, তার নাম হচ্ছে প্রদীপ কুমার রাওয়াত। ইনি এখন বেজিং এ আছেন, মানে চাইনিজ রাষ্ট্রদূত হিসেবে ইনি এখন বেজিং এ অবস্থান করছেন। তাকে ওখান থেকে ফিরিয়ে আনা হচ্ছে, ফিরিয়ে এনে তাকেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত করা হবে। এটা একটা মোটামুটি শোনা যাচ্ছে। তার মধ্যে হয়তো 2 তারিখ বা 4 তারিখ এরকম একটা কোনো একটা সময় হয়তো এটা হবে। এখন প্রণয় বর্মা কি করেছেন? প্রণয় বর্মা অনেক এর আগেও বেশ কয়েকটা অবান্তর মন্তব্য করেছেন, যেটা ভারতের স্বার্থ বিঘ্নিত হয়। তিনি বলেছেন যে ভারতবর্ষ বাংলাদেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশের অর্থনৈতিক এতে কি বলে সঠিক লাইনে চালানোর জন্য, রেলগাড়ি চালানোর জন্য ভারতের যা দরকার ভারত তাই করবে, এবং ভারত থেকে নতুন ইঞ্জিন বাংলাদেশকে দেওয়া হবে। এই সমস্ত অনেক মন্তব্য উনি সরকারি অনুমতি ছাড়া উনি বলেছেন, সব কিন্তু নোট করা ছিল, কিন্তু ওগুলোও কোনো ধর্তব্যের মধ্যে ধরেননি। তাকে ভারতবর্ষের যে হাই কমিশনার, তার একটা লেভেল আছে, সেই লেভেলের নিচে ভারতবর্ষের হাই কমিশনার নামেন না। কারণ ভারতবর্ষ যে লেভেলে খেলাধুলো করে, সেই লেভেলে ভারতবর্ষের যে রাষ্ট্রদূতেরা আছে, সেই রাষ্ট্রদূতেরা কখনো ওই লেভেলের নিচে নামে না। তিনি প্রণয় বর্মাকে এখানে ডাকছে, উনি চলে যাচ্ছেন, ওখানে তার পার্টি ওখানে চলে যাচ্ছেন, যে পারছে তার ঘরে ঢুকে যাচ্ছে, যখন তখন তার সঙ্গে মিটিং করছে, যে আসছে তার সঙ্গে কথা বলছেন। এটা তো হতে পারে না। উনি আগবাড়িয়ে যেগুলো করছেন ভারতের নীতির বিরুদ্ধে করছেন। এখন উনি সৎ জবাব যদি দিতে পারেন, মানে অনেস্ট জবাব যদি দিতে পারেন, তাহলে তিনি বাঁচলেন। আদারওয়াইজ ওই হ্যান্ড ওভার করে দিল্লি আসার পর তার স্থান হবে কোথায় জানেন? শান্তিং পোস্টিং। শান্তিং পোস্টিং কাকে বলে জানেন? সেটা হচ্ছে কোনো একটা ডিপার্টমেন্টের ডিরেক্টর বা অন্য কিছু একটা বানিয়ে তাকে 5-7 বছরের জন্য ঢুকিয়ে দাও, রাষ্ট্রদূত আর হওয়া হলো না, ওই নামে ঢেঁড়া পড়ে গেল আর কি। প্রণয় বর্মার নামে ঢেঁড়া পড়ে গেল। আর যদি উনি সদুত্তর দিতে পারেন, তাহলে হয়তো কোনো একটা ছোটখাটো রাষ্ট্রে একটা রাষ্ট্রদূত করে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে। এখন কোনটা হবে আমি বলতে পারবো না। তবে আজকে তারেক রহমানের সঙ্গে আমাদের এনএসএ অজিত ডোভাল, তার একটা কথাবার্তা হয়েছে, এই খবরটা আপনাদের দিই। কথাবার্তা কি হয়েছে সেটা হচ্ছে যে পরস্পর বিরোধী বক্তব্য কেন হচ্ছে, কারণ যে 10টি পয়েন্টের ওপরে কথাবার্তা হয়েছে, তার প্রথম 2টি পয়েন্ট ছিল শেখ হাসিনার ওপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার করা, এবং 2 নম্বর পয়েন্ট ছিল তাকে রাজনৈতিক পরিসর দিতে হবে
এবং সুষ্ঠু পরিবেশ দিতে হবে যেখানে তিনি রাজনীতি করতে পারেন। এবং গতকালকে মির্জা ফখরুল একটা কথা বলেছেন যে মানে বিএনপির যিনি নেতা মির্জা ফখরুল, তিনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলা হবে না। অথচ আপনার গতকালকে 124 জন মানে আওয়ামী লীগ কর্মী নেতা তারা মামলা থেকে মুক্ত হয়েছেন। এই 124 জনের মধ্যে কিন্তু শেখ হাসিনার নামও ছিল। এই 4-5 আগস্টে জেহাদ বলে একটি 11 বছরের বাচ্চা ছেলে, সে অন্য যেখানে গন্ডগোল হচ্ছিল সেখানে নয়, অন্য কোনো একটা জায়গায় তার পায়ে গুলি লাগে। তারপরে তার চিকিৎসা করা হয়, তারপরে সে কোথায় চলে যায়, বাড়ির লোক বলে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, সে নিরুদ্দেশ, তার বডি পাওয়া যাচ্ছে না। এখন সেই ছেলেটা তো নেই, পুলিশ দেখেছে, ব্যাস শেখ হাসিনা সহ 124 জনের বিরুদ্ধে মামলা করে দেওয়া হয়েছে। এখন সেই ছেলেটি আমার বাড়ি ফিরে এসছে, যখন বাড়ি ফিরে এসছে তখন কথা মানে রড রটে গেছে যে এই ছেলেটি তো বাড়ি ফিরে এসছে। পুলিশ এসছে, পুলিশ এসে পুলিশ তদন্ত করে দেখেছে হ্যাঁ এই তো 11 বছরের জেহাদ এতদিন লুকিয়ে ছিল, কোথায় ছিল না অন্য জায়গায় কোথায় ছিল, এখন বাচ্চা ছেলে সে ভুলভাল বলছে অনেক কিছু। তো যাই হোক, তার যেটা বোঝা যাচ্ছে তার বাবা মা ছেলেকে লুকিয়ে ছেলে মারা গেছে বলে কিছু টাকা পয়সা আদায় করা সরকারের কাছ থেকে ধান্দা করছিলেন। তার জন্যই ছেলেটিকে মৃত বলে, নিজের ছেলেকে মৃত দেখিয়ে দিচ্ছে, পয়সার জন্য মৃত দেয়, নিজের বাচ্চাকে 11 বছরের বাচ্চাকে মৃত দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে সংস্কার, বাবা সংস্কার ভাই, বাবা। তো যাই হোক, এর সংস্কার আমাদের হিন্দুদের মধ্যে নেই ভাই। তো যাই হোক, সেই ছেলেটি ফিরে আসার পর তারপর গত দিন সাতেক আগে 164 তাতে 164 ধারায় তাতে একটা জবানবন্দি দেয় এসে যে না আমি অন্য জায়গায় গেছিলাম, সেখানে গোলাগুলি চলছিল, আমার পায়ে গুলি লেগেছিল, তার বাড়ি ফিরে এসেছিল, চিকিৎসা হয়েছে, তারপর বাবা মা দূরে পাঠিয়ে দিয়েছে, বলেছে বাড়ি আসবি না, টাকা পয়সা পাই তারপর বাড়ি আসবে। তো আমি আর থাকতে পারছিলাম না, খেয়ে থাকতে পারছিলাম না, তাই আমি বাড়ি চলে এসেছি। এবার এটা যখন আদালতে পেশ হয় তখন আদালত বেশ ক্ষুব্ধ হয়। আদালত ক্ষুব্ধ হয়ে তখন আদালত বলেন, জাজ বলেন যে এই ধরনের মামলা যত আছে এই মামলাগুলো সরকারকে মুখ পোড়াচ্ছে, এই সমস্ত মামলা কোনোটাই টেকে না এবং সব মামলা ভিত্তিহীন। এই সমস্ত যত মামলা আছে ভিত্তিহীন মামলা, যার সাক্ষ্য প্রমাণ নেই, যার আসামি নেই, যার যে মারা গেছে সে নেই, যে হত্যা মামলা করা হয়েছে তার দেহ পাওয়া যাচ্ছে না, দেহ যতক্ষণ না পাওয়া যাচ্ছে সে মারা গেছে না সে হারিয়ে গেছে নাকি কি হয়েছে কি করে বোঝা যাবে? সেটাই তো হয়, যতক্ষণ না মৃতদেহ উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না কিন্তু আইনের চোখে যে সে মারা গিয়েছে, তার মৃতদেহ পেতে হবে, সেটাই হচ্ছে আইন। এটা আমাদের দেশে, আপনাদের দেশে কি আমি জানি না। মামলা জুড়ে দিল তো মামলা জুড়ে দিল, আমাদের এখানে হয় না, মামলা জুড়ে দিলেই হবে না, মৃতদেহ আগে বার করতে হবে। হ্যাঁ, তখন হয়তো কাস্টডি নিল, কিন্তু মৃতদেহ যদি খুঁজে না পায় এবং হত্যার অস্ত্র যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু সে মামলা দাঁড় করানো খুব মুশকিল আমাদের দেশে। তো আপনার দেশে কি মামলা হয় কি হয় না আমি তো বলতে পারবো না।